ভারতীয় সেনাবাহিনী তার আর্টিলারি ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। চীনের সাথে আমাদের যে বর্ডার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ওখানে আরো দুটো পিনাকা রকেট সিস্টেম যোগদান দেবে। এই পিনাকা সিস্টেমটি ডেভেলপ করেছে ডিআরডিও। এই রকেটটি দূরের বস্তুকে সহজেই আঘাত হানতে পারে খুবই সঠিকভাবে। এই দুই রেজিমেন্ট ভারতীয় সেনাবাহিনীর শত্রু সীমানার ভিতরে থাকা লক্ষ্যবস্তুকে সহজেই আঘাত হানতে পারবে। 6 থেকে 9 মাসের মধ্যে এই রেজিমেন্ট ভারতীয় সেনায় যোগদান করবে। চীনের সাথে চলতে থাকা বর্ডার স্ট্যান্ড অফের স্ট্র্যাটেজিক রেসপন্স হিসেবে ভারত এই পিনাকা সিস্টেমটিকে ডিপ্লয় করতে চাইছে। বর্তমানে 4টি রেজিমেন্ট আছে যা পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে সুরক্ষা প্রদান করছে, আর এই দুই রেজিমেন্টের যোগদানে ভারতীয় সীমানা আরো সুরক্ষিত হবে। প্রত্যেকটি পিনাকা রেজিমেন্টে 3টি ব্যাটারির সাথে 6টি করে লঞ্চার্স থাকবে। প্রত্যেকটি লঞ্চারে 12টি করে রকেট থাকবে। 44 সেকেন্ডের মধ্যে মোট 72টি পিনাকা রকেট ফায়ার করতে সক্ষম, যা 1000x800 মিটার এলাকাকে ধুলোয় মিশিয়ে দিতে সক্ষম। পিনাকা সিস্টেমের রেঞ্জ বৃদ্ধি করার জন্য কাজ চলছে, যেটি 75 কিমি দূরের বস্তুকে সঠিকভাবে আঘাত আনতে পারবে। এই পিনাকা রেজিমেন্টের ডিপ্লয়মেন্ট জানান দিচ্ছে ভারত ডিফেন্সে কতটা আত্মনির্ভর। ভারতের ডিআরডিও একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন অর্জন করেছে। হাই এন্ডুরেন্স অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেলের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে ভারতের কোচিন শিপইয়ার্ডের ইন্টারন্যাশনাল শিপ রিপেয়ার ফেসিলিটিতে। এই হাই এন্ডুরেন্স অটোনোমাস ভেহিকেলের সফল পরীক্ষা ইন্ডিজিনিয়াস আন্ডার ওয়াটার এক্সপ্লোরেশন ও ডিফেন্স ক্যাপাবিলিটির দিকে এক ধাপ এগিয়ে গেল। এই অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেলের ওজন হচ্ছে 6 টন, এর দৈর্ঘ্য হচ্ছে 9.75 মিটার, এর প্রস্থ হচ্ছে 1 মিটার। এটি 300 মিটার পর্যন্ত গভীর সমুদ্রে ডাইভ করতে পারে ও 15 দিন পর্যন্ত সমুদ্রের নিচে থাকতে পারে। এর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 8 নটস। এটি ডেভেলপ করা হয়েছে কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য। প্রথম হচ্ছে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার। এর সঙ্গে যুক্ত থাকা অত্যাধুনিক সেন্সর শত্রু সাবমেরিনকে ডিটেক্ট ও ট্র্যাকিং করতে সাহায্য করবে। মাইন কাউন্টার মেজার্স জলের নিচে থাকা মাইনকে ডিটেক্ট ও নিউট্রালাইজও করতে পারবে। এই আন্ডার ওয়াটার ভেহিকেলে সোনার, রাডার, ইলেকট্রনিক ইন্টেলিজেন্স সিস্টেম যুক্ত আছে, ফলে যে কোনো সীমানায় রিকনোসেন্স ও সার্ভিলেন্স করতে পারবে। সমুদ্রের নিচের অংশকে সফলভাবে ম্যাপ করতে সক্ষম ও এর গুরুত্বপূর্ণ তথ্যগুলি ভারতীয় বিজ্ঞানীদের সমুদ্র নিয়ে অধ্যয়ন ও গবেষণামূলক বিষয়ে অনেকটাই সাহায্য করে বলে আশা করা যায়। আবারও ডিআরডিও সায়েন্টিস্টরা সমস্ত ভারতীয়দেরকে গর্ব করার মতো কাজ করে দেখালো অগ্নি 5 এর সফল পরীক্ষা করে। এবার এটি নতুন মাত্রা এনে দিয়েছে। মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি এন্ট্রি ভেহিকেল টেকনোলজি এটির সঙ্গে যুক্ত হয়েছে। এক কথায় এই মিসাইলকে ফায়ার করলে শত্রুপক্ষের বেশি সংখ্যক টার্গেটকে ধ্বংস করতে পারবে। এটি হচ্ছে নিউক্লিয়ার ওয়ারহেড বহন করা মিসাইল, তার উপর মাল্টিপল ওয়ারহেডস বহন করার প্রযুক্তি যুক্ত হয়ে যেতে ভারত এলিট ক্লাবে যোগদান করলো। চীন ও পাকিস্তান পুরো ভয় কাঁপে এই মিসাইলের নাম শুনলে তা নিশ্চিত। ডিআরডিও গবেষকদের প্রচুর পরিশ্রমের ফসল হচ্ছে এই দিব্যাস্ত্র। অনেক অনেক শুভেচ্ছা রইল ভারতের নিউক্লিয়ার ফায়ার ক্যাপাবিলিটিকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য। ভারত নোটেম জারি করেছে বঙ্গোপসাগরের উপর। এটি 13 তারিখের জন্য প্রকাশ করা হয়েছে। এর বিস্তৃত জায়গাটি হচ্ছে 3550 কিলোমিটার জুড়ে। কোন মিসাইলের পরীক্ষা করা হবে সেটি এখনো জানানো হয়নি, তবে ডিফেন্স এক্সপার্টদের মতে এটি K4 সাবমেরিন মিসাইল লঞ্চ ব্যালিস্টিক মিসাইলও হতে পারে। ভারত সাধারণত এই অঞ্চলে মিসাইলের টেস্টগুলি করে থাকে। নোটেমের দ্বারা সব ইন্টারন্যাশনাল প্রটোকল মেনে মেরিটাইম হায়ার অথরিটিকে জানানোর একটি প্রসেস। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এই মাসের 16 তারিখে তাদের রিউজেবল লঞ্চ ভেহিকেলকে দ্বিতীয়বার টেস্ট করতে চলেছে। আর এই খবরটি জানিয়েছেন ডক্টর বি নারায়ণ, যিনি ডাইরেক্টর অফ লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টার ইসরো। এই মিশনের প্রথম টেস্টটি করা হয়েছিল 2023 সালের এপ্রিল মাসে অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ থেকে। প্রথম টেস্টে এই রিউজেবল লঞ্চ ভেহিকেলটিকে 4.5 কিলোমিটার উপরে নিয়ে যাওয়া হয়েছিল চিনুক হেলিকপ্টারের সাহায্যে এবং সেখান থেকে এটিকে ছেড়ে দেওয়া হয়। এটি সফলভাবে স্বনিয়ন্ত্রিত অবস্থায় ল্যান্ডিং করে ও প্রদর্শন করে এর দক্ষতা। এর ওপর আবারও কাজ শুরু হয় ও চলতি মাসের 16 তারিখে আবারও এর আপডেট ভার্সনের পরীক্ষা করা হবে। আশা করি এই মিশনের সফল পরীক্ষা হবে ও ইসরো আরও একটি দৃষ্টান্ত অর্জন করতে পারবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।